আজকের এই ভিডিওটি অবশ্যই হতভাগাদের জন্য। হতভাগা কেন বললাম, আমার এই চ্যানেলে অনেকেই সাবস্ক্রাইব করে রাখছেন যে আসলে কম খরচে একটি বাড়ি করবেন অল্প জায়গার মধ্যে ৪ বেডরুম দিয়ে, তাদের জন্য। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন। যাদের জায়গা কম, বাজেট কম, যাচ্ছেন যে ১০ থেকে ১৫ লক্ষ টাকার মধ্যে একটি ৪ বেডরুমের একতলা বাড়ি করবেন, আজকের এই ডিজাইনটি দেখতে পারেন ভিউয়ার্স। আমি এই বাড়িটির A to Z বিস্তারিত আলোচনা করব। অবশ্যই কিছু সময় ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন। এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট, প্রস্থ হচ্ছে আপনার 22 ফিট, টোটালি 660 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা খুব সুন্দর করে 6 বেডরুমের একতলা বাড়ির ডিজাইনটা করে দিয়েছি। তো অবশ্যই ভাই, এই ডিজাইনটা এতটুকু করতে কত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ বিস্তারিত জেনে আপনারা একটি সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে অল্প জায়গার মধ্যে কীভাবে আপনারা এই 10 থেকে 15 লক্ষ টাকা খরচ করে কীভাবে একটি একতলা বাড়ি করবেন। তো অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে হবে ভিউয়ার্স, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, এবং এই বাড়িটির A to Z বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত এই বাড়িটির আপডেট দিব, কারণ আমাদের এই চ্যানেলে অনেকেই আমাদেরকে কমেন্ট করে থাকেন, ফোন করে জিজ্ঞেস করে থাকেন যে ভাই কম খরচের বাড়ির ডিজাইন কি আপনারা করতে পারেন না। তো তাদের জন্য আজকের এই ডিজাইনটি অনেক কম হেল্পফুল হবে, কেননা এটি মাত্র 660 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা 4টি বেডরুম দিয়েছি, 2টি টয়লেট দিয়েছি, এবং সামনে ইনশাআল্লাহ 2টি ব্যালকনি হবে, এবং পিছনের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সেফটি ট্যাঙ্কি করে দিয়েছি, এবং এ পাশে আবার পিছন সাইডে একদম সিম্পলের মধ্যে আমরা করে দিয়েছি। তো আসলে এই ডিজাইনটি যাদের জায়গা কম, বাজেট কম, তারা খুব সুন্দরভাবে এখানে 660 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনারা কমপ্লিট করতে পারেন। তো আসলে এটা যদি আপনারা নিচের কাজ শেষ করে যদি আপনারা একটি ছাদ ঢালাই করে ভিতরের ঘাটনিগুলো করে রাখতে চান, বা যে আছে যে একদম যেরকম আছে এরকম, তাহলে কত টাকা লাগবে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা লাগবে, ইনশাআল্লাহ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা দেখেন, প্রথমে সামনের ডিজাইনটা দেখেন। এখানে সামনে আপনার 2টি ব্যালকনি হবে, এবং সামনে সিম্পলের মধ্যে একটি সিঁড়িঘর দেওয়া হয়েছে, এবং সামনের এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন ঠিক একদম নর্মাল করে দেওয়া হয়েছে। তো আসলে অনেকেই চাচ্ছেন যে আসলে ভাই ডিজাইনের দরকার নাই, আমার একটা বাড়ি হলেই হবে। তাদের জন্য আমি মনে করি যে এই ডিজাইনটা পারফেক্ট, এবং এই ডিজাইনটা আপনার চারপাশে দুটি করে 4টি বেডরুম আছে, এবং দুই পাশে 2টি টয়লেট আছে, এবং কিচেনটা আপাতত বাইরে দেওয়া হয়েছে। আপনারা চাইলে কিচেনটা ভিতরে অ্যাড করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে জায়গার পরিমাণটা একটু বাড়াতে হবে, স্কোয়ার ফিটটা বাড়াতে হবে। তো ভিউয়ার্স দেখেন, এখানে যদি বাড়ির ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে এখানে আপনারা ছোটোখাটো একটি ড্রয়িং ডাইনিং স্পেস পাবেন, যেটা দিয়ে মোটামুটি আপনারা একটু দুইটা সোফা বসাতে পারবেন, এবং খাওয়ার যে ডাইনিং টেবিলটা আছে সেটাও এক পাশে বসাতে পারবেন। তো এটা হচ্ছে ভিতরের ডিজাইন বা সামনের যে ফ্লোর প্ল্যান ইয়েটা ডিজাইনটা। তারপর দেখেন বন্ধুরা, এখানে যে বেডরুমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 9 ফিট বাই 11 ফিটের মধ্যে করে দিয়েছি বেডরুমটা। একটু লম্বা শেপের হয়েছে, যেহেতু জায়গাটা লম্বা, আমরা আগে বলছিলাম জায়গাটা লম্বা জায়গা। তো আসলে আপনারা লম্বা জায়গার মধ্যে চাইলে আপনারা এভাবে ডিজাইনটা করতে পারেন, এবং এপাশে একটি টয়লেট আছে দেখতে পাচ্ছেন। তো আসলে এই বাড়িটি কম খরচের মধ্যে কেন বারবার বলতেছি আপনাদেরকে, অল্প খরচের মধ্যে অনেকেই চার বাড়ি করবে, কিন্তু আসলে সেটা করা হয় না, কারণ বাজেট টাকা প্লাস হচ্ছে কীভাবে করলে কম জায়গার মধ্যে করলে কী হবে সেই জিনিসগুলো বুঝতে পারে না। তো বন্ধুরা দেখেন, ভিতরে প্লাস্টারের কাজ চলছে, ওয়াল প্লাস্টার, ছাদ প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে ছাদের নিচে, এবং ওয়াল প্লাস্টারের কাজ চলছে। এটা হচ্ছে পিছনের একটি বেডরুম। তো দেখতে পাচ্ছেন যে বেডরুমের কাজ চলছে। এটার বেডরুমও সাইজ দেওয়া হয়েছে 9 ফিট বাই 11 ফিট করে, এবং এপাশেরটাও 10 ফিট বাই 11 ফিট করে দেওয়া হয়েছে, অর্থাৎ পিছনের একটা 9 ফিট বাই 11 ফিট আর একটা আছে 10 ফিট বাই 11 ফিট। দুইটারই কাজ অলরেডি চলমান অবস্থায় আছে। তো এবং দুই পাশের 2টি টয়লেট আছে, টয়লেটটা দেখানোর চেষ্টা করব। এবং এই বাড়িটির কিচেনটাও একটা কর্নারে দেওয়া হয়েছে ছোট করে, যেহেতু এখানে কোনো গ্যাস নাই, তার কারণে ছোট করে এটি আমরা কিচেন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই কিচেনটাকে বাইরেও দিতে পারেন। তো প্রথমে ভেবেছিলাম যে কিচেনটা বাইরে দিব না, ভিতরে দিব। পরবর্তীতে উনি আবার ডিসিশন নিয়েছে যে কিচেনটা ভিতরে দিবে, ছোট করে একটা কিচেন দিবে। তো সেই ক্ষেত্রে আমরা ছোট করে একটা কিচেন দিয়ে দিয়েছি। তো এই বাড়িটি মূলত 12টি কলম দিয়ে খুব সুন্দরভাবে আমরা সাজিয়েছি, এবং এপাশে দেখতে পাচ্ছেন যে এই বাড়িটির এপাশে কিচেন একটা দিয়েছি। এটা হচ্ছে কিচেনটা দেখতে পাচ্ছেন, এই কিচেনটা আমরা সাজিয়ে দিয়েছি। এটা অল্প জায়গার মধ্যে করা হয়েছে, আপনারা 4 ফিট বাই 5 ফিটের মধ্যে করতে পারবেন। এই পাশে ফ্রিজ রাখার জন্য একটি জায়গা আছে, এবং এটা হচ্ছে সামনের আর একটি বেডরুম। তো এই বেডরুমটাও দেওয়া হয়েছে আপনার 9 ফিট বাই 11 ফিটের মাঝে লম্বা শেপের বেডরুমগুলো দেওয়া হয়েছে, এবং জানালাগুলো দেওয়া হয়েছে 4 ফিট বাই 5 ফিট করে। এবং এ বাড়িটির দেখতে পাচ্ছেন যে যদি আপনারা চান ফিউচারে কোনো রকমভাবে উপরে আরেকটি ছাদ দিবেন, সেটা পসিবল হবে না, যেহেতু এটা একতলা ফাউন্ডেশন। আপনারা চাইলে উপরে টিন শেড করে দিতে পারেন। এবং এই বাড়িটির কলমের মধ্যে যে রডগুলো দেওয়া হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। তো দেখেন, এখানে সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি, এবং সিঁড়ির রুমটা দেওয়া হয়েছে আপনার 7 ফিট বাই 13 ফিটের মাঝে। আমরা একটু ছোটো করে জায়গার মধ্যে আমরা সাজিয়ে দিয়েছি।
তো বন্ধুরা এটা হচ্ছে ভিতরের ডিজাইন এবং ছাদের ডিজাইনটা দেখতে পাচ্ছেন। এখানে যে 12টি কলম দিয়ে আমরা সাজিয়েছি, কলমগুলো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে আমরা দিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের মনের মতো ডিজাইন দিয়ে আপনারা এই বাড়িটি কমপ্লিট করতে পারেন। এখানে যে কলমের রড দেওয়া হয়েছে, যেহেতু সিঁড়ির পাশের কলম, এখানে 12 মিলি রড 2টি, 16 মিলি রড 4টে দেওয়া হয়েছে এবং এই পিছনের কলমগুলোতে 12 মিলি রড 4টি করে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমাদের কমপ্লিট ডিজাইন। অবশ্যই আপনারা চাইলে এই বাড়ির সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এই বাড়িটির পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও দিব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো বন্ধুরা এখন যদি খরচ হিসাবে আসি, এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত আপনারা যে দেখলেন এতটুকু কাজ করতে খরচ হয়েছে মাত্র 13 লক্ষ টাকা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 13 লক্ষ টাকা হলে বর্তমান সময়ে আপনি এরকম একটি বাড়ির একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা আপনি এতটুকু কাজ করে ফেলতে পারবেন। আর এই বাড়িটি যদি কেউ টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি দিয়ে যদি ফুল কমপ্লিট করেন তাহলে আপনাকে বাজেট রাখতে হবে 16 থেকে 17 লক্ষ টাকা। তো ভিউয়ার্স 16 থেকে 17 লক্ষ টাকা হলে বর্তমান সময়ে আপনি এই বাড়িটি খুব অনায়াসে কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই বাড়িটির সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।